আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো মৌচাক বিবিখানা পিঠা। পিঠাটা দেখে মনে হচ্ছে না একদম মৌচাকের মতো? অসংখ্য জালিযুক্ত পারফেক্ট এই পিঠাটা তৈরি করতে হলে আমার কিন্তু পুরো ভিডিওটা দেখে নিতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কিভাবে পিঠাটা তৈরি করলাম সেটা দেখে নিই। প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে নিলাম শিরাটা তৈরি করার জন্য। শিরা বলতে ক্যারামেলটা তৈরি করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চুলার আঁচটাকে মিডিয়ামে করে আমি কিছুক্ষণ জাল করে নেব। দেখুন একটা পাশ থেকে কালার আসতে শুরু করছে। এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে নেড়ে দিতে হবে। এখন আর নাড়া বন্ধ করা যাবে না। একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালো করে একসাথে করে নিচ্ছি, যাতে সবগুলো সাইডেই চিনিটা যাতে একই রকমভাবে কালারটা আসে। এক পাশ থেকে পুড়ে গেলে আবার অন্য পাশ থেকে সাদা থাকলে সেটা কিন্তু আবার খেতে তিতো লাগবে। কখনোই এটা পোড়া যাবে না, পুড়লে কিন্তু পিঠাটা খেতে একদম ভালো লাগবে না। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর একটু ব্রাউন কালার করব, এর থেকে বেশি করা যাবে না, তাহলে কিন্তু আবার তিতো হয়ে যাবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। খুব ভালোভাবে কিন্তু এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আর চুলার আঁচ কিন্তু কখনোই বাড়িয়ে এই কাজটা করতে যাবেন না। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, এর থেকে বেশি কালার করা যাবে না। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পানি নিয়েছি, গরম পানি। আর এটা আমি অল্প করে প্রথমে দিয়ে তারপর আমি পুরোটা পানি অ্যাড করে নিলাম। প্রথমেই পুরোটা পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ছিটা এসে আপনার হাত পুড়ে যেতে পারে। আর জাল করতে করতে আস্তে আস্তে এই ক্যারামেলটা গলে যাবে। আর এই পর্যায়ে আমি নামিয়ে একটা পাশে রেখে দেব। সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি একটা শুকনো পাত্র নিয়েছি, এর মধ্যে 2টা ডিম দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিমই ব্যবহার করছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভালো হয়। এবার খুব ভালো করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। হ্যান্ড উইক্স যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁটা চামচের সাহায্যে কিন্তু এই কাজটা করে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর 1 চা চামচের মতো চিনি অ্যাড করে নিয়েছি। চাইলে কর্নফ্লেক্স মিল্কও অ্যাড করতে পারেন। খুব ভালো করে কিছুক্ষণ বিট করে নেওয়ার পরেই কিন্তু এগুলো অ্যাড করেছি। আর এগুলো অ্যাড করে নেওয়ার পরেও খুব ভালো করে বেশ খানিকটা সময় নিয়ে বিট করে নিচ্ছি। এটাকে ফোম করার কোনো প্রয়োজন নেই, জাস্ট খুব ভালো করে একটু বিট করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি অথেন্টিক ভ্যানিলা এসেন্স 1 চা চামচের মতো। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হয় এলাচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 ফুড কাপ থেকে একটু কম তেল। এগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে একটু বিট করে নিলাম। এর মধ্যে কিন্তু আমি স্বাদমতো কিছুটা লবণও দিয়ে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর এখন আমি চালনির উপর নিয়ে নিলাম 1/2 কাপ ময়দা, আর সাথে 1/2 কাপের অর্ধেক পরিমাণ 1 ফুড কাপের মতো কর্নফ্লাওয়ার। এগুলোকে চেলে খুব ভালো করে এই ডিমের মিশ্রণের সাথে নিয়ে নিলাম। তারপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। আপনার কাছে যদি শুধু সোডাটা থাকে তাহলে 1 চা চামচ দিয়ে নেবেন, আর বেকিং পাউডারটা থাকলে 1.5 চা চামচের মতো দিয়ে নেবেন, তাহলে কিন্তু হবে। সবগুলো একসাথে একটু চেলে নিচ্ছি, যাতে দলা দলা অংশ থাকলে সেটা ভেঙে যায়। চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। এবার এটাকে আস্তে আস্তে বিট করে মিশিয়ে নেওয়ার পালা। এই মিশ্রণটা কিন্তু একটু ঘন আর আঠালো টাইপ হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন হ্যান্ড উইক্সের সাহায্যে। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ক্যারামেলের যেইটা রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। আর এটা কিন্তু এখন হালকা গরম আছে, অবশ্যই হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটার সাথে মিশিয়ে নিতে হবে। আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আর বাকি যেটা আছে সেটা দিয়ে মিশিয়ে নেব। আপনার যদি ডিমের মিশ্রণটা তৈরি করতে করতে এটা ঠান্ডা হয়ে যায়, তাহলে একটু গরম করে নেবেন।
অবশ্যই একটু গরম মেশানোর চেষ্টা করবেন, তবে অনেক বেশি গরম না, হালকা গরম থাকলেই হবে। বাকি যেটা ছিল সেই ক্যারামেলটাও আমি দিয়ে তারপর খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তুলনামূলকভাবে এটা অনেকটাই পাতলা হবে, কোনো সমস্যা নেই, এই মিশ্রণটা কিন্তু পাতলাই হয়। এবার আমি মোল্ডে ঢেলে নিলাম, আর মোল্ডের নিচে কিন্তু আমি পেপার বিছিয়ে নিয়েছি। আপনার চাইলে লেখালেখির যে খাতা আছে সেগুলো বিছিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। চুলার উপর একটা পাত্র বসিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে আমি এই মোল্ডটা বসিয়ে নিলাম। কোনো ঢাকনা দেওয়া যাবে না। প্রথমে 1 ঘন্টার মতো বেক করে নিয়েছি। 1 ঘন্টা পর মনে হচ্ছিল হয়নি, তারপর আরও 20 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি একটা টুথপিক দিয়ে। আর চুলার আঁচটাকে কিন্তু আমি 20 মিনিট একদম লো আঁচে করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। কখনোই চুলার আঁচ প্রথমে বাড়িয়ে দেওয়া যাবে না। পুরোটা সময় আমি মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি, আর 20 মিনিট আমি একদম লো আঁচে বেক করে নিয়েছি। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে। তার মানে এটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপর আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। আমি সাইডগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। একদমই ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে তারপর ছাড়িয়ে নেবেন। এর পিঠাটা কিন্তু অনেক বেশি সফট হয়, না হয় কিন্তু ভেঙে যাবে। দেখুন ওঠানোর সময় বেকিং পেপারটা নিচেই থেকে গেছে। দেখুন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে না, একদম মৌচাকের মতো। আমার তো অনেক বেশি ভালো লাগছিল। প্রথমবার তৈরি করে নিয়েছিলাম, প্রথমবারই এতটা পারফেক্ট হবে সেটা ভাবিনি। মাশাআল্লাহ অসংখ্য জালিযুক্ত এই পিঠাটা দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগে। আপনার বাসায় যদি মেহমান আসে চাইলে কিন্তু এই পিঠাটা তৈরি করে খাওয়াতে পারেন। একবার খেলে আপনার ফ্রেন্ড হয়ে যাবে। কত বেশি সফট স্পঞ্জি দেখুন, আর কতটা পারফেক্ট হলো সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অসংখ্য হাজার হাজার ছিদ্রযুক্ত এই পিঠাটা যদি পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে পারফেক্ট রেসিপিটা ফলো করতে হবে। আর প্রথমবারই কিন্তু আপনার এই পিঠাটা একদম পারফেক্ট হবে। আপনাদের কার কার কাছে এই পিঠাটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।